নমস্কার এভরিওয়ান। আগের দিনে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন, মানে আপনারা যেটাকে চেনেন বিওএসএসসি নামে, এনআইওএস এর সমতুল একটা বোর্ড। সেম বোর্ডের আমি অ্যাপ্রুভাল বা পারমিশন সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করছি এটার এক্সাম প্রসেস সম্পর্কে। তো কথা না বাড়িয়ে ডিরেক্টলি প্রসঙ্গে আসি। বিওএসএসসির এক্সাম প্রসেস বলতে সেম অ্যাজ এনআইওএস এর মতোই 3টে ফেজে এক্সাম হয়। টিএমএ মানে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট, সেকেন্ড ফেজে প্র্যাকটিক্যাল এক্সাম অ্যান্ড থিওরি এক্সামিনেশন। শুধু ডিফারেন্স এটুকুই, এনআইওএস এ আপনারা টিএমএ অনলাইন সাবমিট করতে পারেন, বিওএসএসসি তেও সেম ভাবে অনলাইন সাবমিশন হয়। এনআইওএস এ প্র্যাকটিক্যাল এক্সাম আপনাকে স্টাডি সেন্টারে গিয়ে দিতে হয়, বিওএসএসসির ক্ষেত্রেও এক্সাম সেন্টার আপনাকে এক্সাম সেন্টারে গিয়ে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দিতে হবে। এনআইওএস এর ক্ষেত্রে এক্সামটা কন্ডাক্টেড হয় অফলাইনে, যেটা কোনো গভর্নমেন্ট স্কুলে বা বিশেষত কেভি স্কুলগুলোতে গিয়ে আপনাকে এক্সাম দিতে হয়। বিএসএসসির ক্ষেত্রে সেই সুবিধাটা আপনি পার্সোনাল পিসিতে বসে, নিজের ঘরে বসে পার্সোনাল পিসিতে অথবা অ্যান্ড্রয়েড ফোনে আপনি সেই এক্সামটা দিতে পারেন। আসছি শুরুর থেকে। আপনার এখন যে সিজনটা চলছে সেটা হচ্ছে অক্টোবর 2024-এর জন্য। অলরেডি টিএমএ জন্য প্রিপারেশন আমরা নিয়ে ফেলছি। টিএমএ আপনার সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 31/7/2024, মানে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। তার আগে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের টিএমএ স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে স্টুডেন্ট আই কার্ড যখনই পাবেন সেখানে আপনার লগ ইন আইডি থাকবে। সেই লগ ইন আইডিতে গিয়ে আপনার পাসওয়ার্ড মানে ডেট অফ বার্থ দিয়ে আপনাকে স্টুডেন্ট জোনে, ওয়েবসাইটের স্টুডেন্ট জোনে গিয়ে আপনাকে লগ ইন করে সেখান থেকে আই কার্ড ডাউনলোড করতে পারবেন। আর আপনার অ্যাসাইনমেন্টগুলো আপনার পেয়ে যাবেন, স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টগুলো ডাউনলোড করার পরে আপনি বাড়িতে খুব সাবধানে সুন্দর করে আগে রাফ খাতায় লিখবেন, তারপর সেটাকে ফাইনালাইজ করে ভালো হাতের লেখা দিয়ে আপনারা অ্যাসাইনমেন্টগুলোকে A4 সাইজের সিঙ্গেল সাইডে লিখবেন, মানে বোথ সাইড লিখবেন না। এতে হবে কি আপনার স্ক্যান করার সময় লেখাগুলো কোথাও ডিপ চলে আসতে পারে, কোথাও ডবল প্রিন্টিং চলে আসতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। আপনি সুন্দর হাতের লেখা দিয়ে লিখবেন এই কারণে যে অ্যাসাইনমেন্টের নাম্বারটা বেসিক্যালি আপনার হাতের লেখার উপরেই ডিপেন্ড করে যে আপনি 15-র মধ্যে বা 20-র মধ্যে কত পাচ্ছেন। সেটা আপনি লেখার পরে যদি আপলোড করতে প্রবলেম হয় তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আইডিয়া নিতে পারেন কিভাবে করবেন, অথবা আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনাদের ড্যাশবোর্ড, স্টুডেন্ট ড্যাশবোর্ড খুলে সেখান থেকে অথবা আমাদের স্টাডি সেন্টারের ড্যাশবোর্ড থেকে আমরা আপলোড করে দিয়ে দেবো। লাস্ট ডেটটা মনে থাকবেন 31/7/2024। লাস্ট ডেট পেরোলে অনেক সময় আপনারা লেট ফাইনের সম্মুখীন হতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। আপনার প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য রুটিন সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে রুটিন পেয়ে যাবেন। রুটিন পাওয়ার পরে আপনারা অনেক কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। আমাদের নাম্বার আপনাদের কাছে সেভ করে রাখবেন। সেই নাম্বারে আপনারা যেই স্টেটের হন, যেখান থেকে হন, যেভাবেই আসুন না কেন, আমাদের নর্থ বেঙ্গল, ওভারঅল নর্থ বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুলে আমাদের স্টাডি সেন্টারের নাম ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল। আপনি বিএসএসসির ওয়েবসাইটে সার্চ করেও পাবেন, সেই ওয়েবসাইটে আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বারও পাবেন, অথবা গুগলে গিয়ে আপনি যদি ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল সার্চ করেন তাও পাবেন। সেখান থেকে গিয়ে আমাদের ফোন নাম্বার কালেক্ট করে অথবা এই ভিডিওর অ্যাডে আপনি ফোন নাম্বার পেয়ে যাচ্ছেন, সেটাতে আপনি ডিরেক্টলি প্র্যাকটিক্যালের জন্য কী সমস্যা হচ্ছে সেটা আমাদের কাছে সাজেশন নেবেন। আপনারা যথেষ্ট ভালোভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল যখনই আপনাদের হয়ে গেল প্রিপারেশন, আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন স্টাডি সেন্টারগুলো রয়েছে আমাদের ইনস্টিটিউটের, সেখানে গিয়ে আপনি কথা বলে প্র্যাকটিক্যাল সাজিয়ে আপনার প্র্যাকটিক্যাল এক্সামটা সেখানে গিয়ে দিয়ে দেবেন। প্র্যাকটিক্যাল এক্সামটা অনলাইনে সাবমিশন হয় না, সেখানে আপনি ফিজিক্যালি অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করে এক্সাম দিয়ে দিতে হয়। তাই যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন। প্র্যাকটিক্যালে ফেল করলে কিন্তু আপনার পুরো এক্সামটাই ফেল হয়ে যাবে। এটা আপনার সেপ্টেম্বরের মধ্যে প্র্যাকটিক্যাল এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে। থার্ড অপশন আপনার থাকলো ফাইনাল এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন। সেই রিটেন এক্সামিনেশনটা আপনার অনলাইনে হবে। আপনি রুটিন পেয়ে যাবেন। রুটিনের মধ্যে, এক্সাম রুটিনের মধ্যে আপনার স্টুডেন্ট আইডি, এক্সামিনেশন আইডি অ্যান্ড পাসকোড সমস্ত কিছু দেওয়া থাকবে। পাসকোড মানে পাসওয়ার্ড। সেই স্টুডেন্ট লগ ইনে গিয়ে আপনার এক্সামিনেশনের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে আপনি ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা পিসি থেকে আপনি আপনার সাবজেক্ট কোড দেবেন। সাবজেক্ট কোড দেওয়ার পরে আপনার পাসকোড দেবেন। পাসকোড দিয়ে আপনি সেখানে এন্টার করবেন। অবশ্যই এক্সামে শুরু থেকে এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি 15 মিনিট আগে লগ ইন করে রাখবেন। যথাসময়ে আপনার কোশ্চেন আসবে। 3-4টা সিরিজে আপনার কোশ্চেন হবে, আর 4-5টা সেকশনে A B C D এরকম সেকশনগুলো থাকে। এই সেকশনে ম্যাক্সিমাম সময় শর্ট কোশ্চেনগুলো,
প্র্যাকটিক্যাল মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনগুলো, এমসিকিউ যেগুলো, সেগুলো থাকবে। ভাবে চিন্তে ধীরে ধীরে 1 বাই 1 টিক 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 করে আপনি নেক্সট সেকশনে যাবেন। বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, এরকম 4-5টা সেকশন থাকবে। সেই সেকশনগুলোতে আপনার ডেসক্রাইবিং টাইপ কোশ্চেনগুলো থাকবে, যেগুলো আপনি সুন্দর করে A4 পেজে লিখবেন। লিখে সেটাকে ভালো ক্যামেরা দিয়ে বা ক্যাম স্ক্যান দিয়ে বা কোনো স্ক্যানার অ্যাপ দিয়ে ভালো করে স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপে আপনি নিজেই ট্রান্সফার করে নেবেন। তাহলে কী হবে, ওটা আপলোড করার রেজুলেশনটা ঠিকঠাক থাকবে, আপনি ভালোভাবে সহজে সেখানে আপলোড করে দিতে পারবেন। আপনার এক্সামের ওখানে যেখানে আপনি আপলোড করবেন, দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আপলোড ফাইল, একটা আপলোডেড ফাইল। মনে রাখবেন, আপলোড ফাইলটা হচ্ছে যে ফাইলটা আপনি এখনো আপলোড করেননি, আপলোড করবেন, সেখানে আপনি ক্লিক করবেন, আপনার ইমেজটাকে দিয়ে দেবেন, সাবমিট করবেন। ফাইলটা অবশ্যই জেপিজি ইমেজ সাইজে লাগবে, পিডিএফ অবশ্যই করবেন না আপনারা। 2 নম্বর অপশন হচ্ছে আপলোডেড ফাইল, মানে যে ফাইলটা আপনি অলরেডি আপলোড করে ফেলছেন, সেখানে দুবার ক্লিক করবেন না, হয়তো আপনার আগের ফাইলটাও টেম্পার্ড হয়ে যেতে পারে। ফাইনাল সাবমিশনের আগে আপনাকে একটা সিস্টেমে একটা অ্যাট এ গ্লান্স রিপোর্ট দেখাবে, যে রিপোর্টে আপনি দেখতে পাবেন যে আপনি কোন সেকশনে কতগুলো কোশ্চেনে অ্যান্সার করছেন, কতগুলো বাকি আছে। লাস্ট টাইমে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন সমস্ত কোশ্চেনগুলো লেখা কমপ্লিট করার, তারপরে আপনি আপলোড করার চেষ্টা করবেন। আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনার আপলোড করতে লেগে যাবে, পুরো 3 ঘন্টা আপনার কিন্তু লাগবে সেক্ষেত্রে লিখতে এবং আপলোড করতে। গুরুত্ব সহকারে লিখবেন, আপলোড করবেন, হাতের লেখা ভালো হওয়া চাই। আমরা কিন্তু 2-4 বছর থেকে একইভাবে দেখে আসছি, যদি হাতের লেখা ভালো থাকে, ফুল অ্যান্সার, ফুল সেন্টেন্সে অ্যান্সার লেখেন, তবে আপনি ভালো মার্কস পাবেন। না হলে কিন্তু আপনি কোনো রকমে পাস করা মার্কসটা পাবেন, দেখা গেল 34%, 36% এরকম পার্সেন্ট পেয়ে পাস করছেন। যদি গুরুত্ব সহকারে আপনি এক্সামটা ভালোভাবে দেন, ভালো হ্যান্ডরাইটিং দেন, পরিপূর্ণভাবে 100 অ্যান্সার করেন, তবে আপনি 80-90% মার্কস আপনি পাবেন। ঠিক আছে? এরপরেও যদি কোনো রকম সমস্যা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, প্রয়োজনে ফোন করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।